ঘটনা কি সত্য? বাবা হ মানে ও তো তাই কইলো। আরে তাইলে তো তোমার রাস্তা পুরো ফাঁকা পরিষ্কার। এই মিয়া, তোমার তো মেঘ না চাইতে বৃষ্টির অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতেছি। কই দিতেছো তুমি? কই যাবো? তোর শ্বশুর বাড়ি যাইতেছি, কাশেম সর্দারের বাড়িতে। তার ধরতো মনে আবার কারো বালি চলো, আমি কি গরু ছাগল তুমি খেদা ভার আমি আড়া ধর্ম? তো বেশি কথা করে। এবার তোরা জিম্মি যাইছো তো হেমে কামে যা, আমার এদিকে মাথা গরম, আমি অন্য ধান্দায় আছি। আমি তোর লোকে জলদি যাবো কোথায়? কেন? কেন যাবেন বুঝতে পারতেছেন না? তালেম গোবারির পিছনে মাঠ আছে না, ওই মাঠে মান্না ভাইজান আর পান্না ভাইজান মারামারি লাগছে। চলেন। এই দেখি কি কইতেছস? চাচি চাচা জলদি চলেন। আমি অনেক চেষ্টা করছি, আমার শরীরে তো আগের মতো শক্তি নাই। আপনারা তো এরকম খাওয়ান দেন না। এরা দুইজনে মিললে আমার উল্টা মাইর দিছে, আমি নিজে বাঁচাইতে পারি নাই। জলদি চলেন, বাঁচাইতে হবো তাকে। আরে আমি তো একটু আগে মান্নার বাড়িতে দেখলাম। কি কইতাছস এগুলা? এই আপনার তেল না খায় রাখা তাড়াতাড়ি যান। আদরে থামো। এই হালার মতো এই মিশা কথা কইতেছিস না তুই? আল্লাহ রে, সারাটা জীবন আপনি আমার খালি ভুল বুঝলেন। আপনি কিনলি গেছে এত আমারে ভুল বুঝেন। এখন আপনি ভুল বুঝছেন না, এখন জীবন মরণের প্রশ্ন। এখনো যদি ভুল বুঝেন তাহলে কিন্তু দুই পোলারে হারাইবেন। আরে কি হলো বয়ার হোসেনকে তাড়াতাড়ি যান না। দূর, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, ওরা কি এখন গুড়াগাড়া আছে যে দুইটা বাড়ি দিয়ে নিজেরা মারামারি থামাই দিব? হ্যাঁ, এখন ডাঙ্গর হয়ে গেছে, এখন মারপিট করতেছে। আমি যদি একবারে ঠেকাইতে যাই, দেখা গেল আমার গালের উপর দুটো মেরে দিল। দরকার নেই, এক কাজ করো, তুমি চেয়ারম্যানের বাড়িতে যাও, চেয়ারম্যানকে গিয়ে বলো দেখো সে থামাইতে পারে কিনা। আউলা এত মানুষের মাথায় ঠাডা ফালায়, আপনার মাথায় কেন ঠাডা ফালায় না? হ্যাঁ কি চোখে দেখে না? এই তুই আয় আমার লগে চল। সকাল বিকাল ক্যাসাল করবো, আর আমার কোনো কাম নাই, আমি সেই ক্যাসাল গিয়ে থামাবো। এই জীবনে বউ আছে যার, তাহার সেও দুঃখী কেহ নাই রে। এই তোরা আমার ছাড়িয়ে দে, আমার কলম পেট সাপ সাপছে, আমি কলম তো করে পেট সাপ করে ভিজেই ছাড়মু। বিজয় ছাড়ো, কোনো ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, আমার সব কইছে। কি করছো তোরা? একটা জামাই মানুষ, তার উপরে ঘর জামাই, তারে তোরা এইভাবে নিয়ে এসেছিস। নামা নামা। চেয়ারম্যান কাকু কি কমু কয় দুঃখের কথা, ওরা যে আমার লাগে ব্যবহারটা করলে, এই যে কোনো মানুষের মতো ব্যবহার করলে, তোরা তো পশু জানোয়ারের চাইতে খারাপ ব্যবহার করছে। আমার এইরকম করে জায়গায় যে লইয়েছে, হারা গ্রামে মানুষ চাইয়ে দেখছে, এতে কি আপনার বাণিজ্য বাড়ছে না কমছে? আমি কিন্তু মাইন্ড না বাবাজি, তুমি মাইন্ড করো না। এই তোরা জামাইরা এইভাবে নিয়ে এসেছিস কেন? কেন নিয়ে আসবো না এটা কোন? তো তারে এত করে করলাম আমাকে লোকে চলো না, সে আমাকে কোনো পাত্তাই দিল না। জামাই, তুমি আমার লোককে পাত্তা দাও না, ঘটনা কি? কাঠের সাফারি ফেরাই গেলাম চোখাইয়া, কত বড় মিথ্যেবাদী ওরা। এইরকম একটা চেয়ারম্যান কাকুর মতো একটা ছবি মানুষের সাথে থাকিয়া তার সামনে দাঁড়াই মিথ্যে কথা বলো। তারা এমন ভাবে বলছে যে আমার চেয়ারম্যান ডাকছেন না কিনা ডাকছে, এইটাই তো আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, বোঝাবুঝির কি আছে? তারা আমার লোক, তারা বলছে তুমি আমার কাছে চলে আসবে স্ট্রেট। এর মধ্যে জিলাপির পেস পাসানোর তো কিছু নাই, আমি তো বুঝি না কিছু। ওরে কাকু, আমি বুঝবো কেমনে যে বাবা আপনি আমারে ডাকছে? আরে বাবা, না বোঝার কি আছে? ওরা আমার লোক, ওরা তোমার কাছে গেছে মানে আমি তোমার ডাকে পাঠাইছি, ক্লিয়ার। এর মধ্যে এত পেছে কি আবার তুমি দেখলা? চেয়ারম্যান কাকু, আপনি জ্ঞানী মানুষ, আপনার বুঝাই কইলে আপনি বুঝবেন, কারণ সারা দেশে আপনি সালিশি করেন, আন্তর্জাতিক পর্যায়ে সালিশি করেন, সে খবর আমার দিয়ে আছে। ঘটনা শোনেন, তারা যে আপনার লোক, তারা যে আপনার লোক হইয়া আমারে আনতে গেছে, সেই ট্রেডমার্ক কি তারা রাখছে? ট্রেডমার্ক রাখে নাই মানে? কেমনে রাখছে? তারা আপনার লাগেও চলে, আবার গোপনে গোপনে তারা অন্য জায়গায়ও চলে। এই যে ইটে ওই তালুকদার পাড়া আনামন্ডলের লাগেও তো তারা গোপনে গোপনে দেখা করে। আমি কেমনে বুঝবো আপনি ডাকছেন না আনামন্ডল ডাকছে? আনামন্ডল ডাকলে তো আমি জীবনেও যাবো না। তো চেয়ারম্যান সাহেব, সেই সব উল্টাপাল্টা কি বলতেছে? ঠিক আছে, আমি আর কইলাম না। না জামাই, তুমি যে এই কথা বলা শুরু করছো, শেষ করো। কি কমু এগো কথা কইলে 2-4 বছরে কাকু শেষ হইবে না। আমি পরের পোলায় দেশে ঘর জামাই থাই, চুপচাপ থাই, আলানে বোলানে কোনোখানে যাই না, নিরিবিলি একটা জীবন যাপন করি। কিন্তু আজকের আমার গায়ে পড়া পড়ছে, আজকের আমি কোনোভাবেই সত্য গোপন করবো না। আনামন্ডল বারবার আপনার বিরুদ্ধে নির্বাচন করে, হইতে পারে না আপনার সমকক্ষ না। এটা আমি কি কমু কাকু, আপনার কথা আমার এলাকায় যাইয়া হলেন যে আমি কত ভালো কই। আমার এলাকার চেয়ারম্যানের কইছি, ও মেয়া চেয়ারম্যানই ফুটাও, যাও যাইয়ে গফুর চেয়ারম্যানের চেয়ারম্যানই দেখেও চেয়ারম্যানই হয়ে খাইতে পারবা। যাই হোক, একথা বাদ দেন। আনামন্ডলের 3 পোলা তো আমেরিকা থাই, হেটা তো রাইট। টাকা পয়সা তো কম নাই, সেটা তো আপনি জানেন। রাইট। আপনার চাইতে কম ছাড়া বেশি ছাড়া কম নাই। এর টাকার খেলা খেলতে আছে, যেহেতু আপনার লোকে বুদ্ধি দিতে পারে না, জনপ্রিয়তায় পারে না, আপনার ব্যাংক ওই ভোট ব্যাংক কমবে, ভোট ব্যাংকের উপরে থাবাড়া দেশে। তাই থাবাড়া দিলে কারে লাগবে? গফুর চেয়ারম্যানের আশেপাশে যারা থাকে এগোরে হার লাগবে।
কেরা থায় এরা থায় এগরে টাকা দিয়ে বাহু করে ঝালাইছে বাবা। এখন এই ভোট ব্যাংক বলেন, আপনার নির্বাচনের ক্ষতি বলেন, সামনের আপনার ভবিষ্যৎ ধ্বংস করার জন্য এরা সব তার হইয়ে কাজ করতে আছে, বিনিময়ে এরা লাখ লাখ টাকা লই যাইতেছে। ও তলে তলে তোমরা এত দূর ঘটনা ঘটাই ফেলছো, এই জন্য তো বলি সন্ধ্যার পরে তিনটা মিলা কি এত ফাঁসুর ফুসুর করো, তিনজনে হঠাৎ করে কোথায় উধাও হয়ে যাও। এই জামাই যে কথা বলছে সেই কথা সত্য কিনা বল বল। চেয়ারম্যান সাহেব সেসব মিথ্যা কথা বলতেছে, সেসব বাড়াই বাড়াই বলতেছে। এই আরো বলি, তোমার কি ক্ষতি করেছি আমরা যে তুমি আমাদের সামনে এই মিথ্যা কথা বলতেছো? আরে কি কোনো ভাবে আমার লাগে তো আমাকে দেশে পাঠান যায়? আরে আমি ওই একটু মানুষ বানাই লই যেতাম। এই সব তোরা তো অমানুষের জাত। এইরকম একটা চেয়ারম্যান, এইরকম একটা নরম হৃদয়ের মানুষের উপরে তোরা দিন দিন মিথ্যাচার করিয়ে এই লোকটার সাথে তোরা প্রতারণা করিয়ে চলতে যাইতেছ। আই তোরা কি মানুষের মতো কাজ করতেছ? এর মতো মানুষ হয়? আমি আপনার যত দেয় অত অভিভূত হই। এই কথাগুলো আমি না কইলেও পারতাম, আড়ালেও কইতে পারতাম, কিন্তু আড়ালে কইলে বলা আমি না। জামাই তুমি দম নাও, একটু ঠান্ডাও প্লিজ। সরি কাকা, কথাগুলো আর না বলে পারলাম না। তোমারে যদি আজকে আমি না ডাকতাম তাহলে এই সব কথা আমি কি জানতে পারতাম? না, অবশ্যই জানতে পারতেন। আচ্ছা চেয়ারম্যান কাকু, তাহলে আমারে ডাকছেন, আমরা সেই আলোচনায় আসি। না তোমারে আসলে তোমারে যে আসলে কেন ডাকছি, এই যে ক্যাসালের জন্য সব ভুলে গেছি। ও হ্যাঁ মনে পড়ছে, তবে এই কথা তোমার সাথে যে কথা সেটা সেপারেট বলতে হবে, আলাদা গোপনে। এই এক পাও কোথাও নড়বি না, নড়লে কিন্তু গাইরা ফেলবো। চলো জামাই চলো। বরিশাল্লা এটা কি পেস লাগাই গেল রে? কি পেঁচটা লাগাইছে বেড়া, চেয়ারম্যান তো থইবে না। ওরে বেড়া কি করবো রে কদি, পাইলে একটা ঘুষাই বাইরে বড়ি চিল্লিয়া। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারেন না, চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা। আরে তুমি দাঁড়া আছো কেন? তাড়াতাড়ি উঠো, দেরি হয়ে যেতেছো তো। আরে আসো। আমি না কইলাম আমি যাবো না? যাইবা না মানে? আরে কিছুক্ষণের ভিতরে তো পুলিশ আয়া পড়বো। পুলিশ আইলে আইবো, তাতে এত ডরের কি আছে? আমরা কি কোনো অন্যায় করছি যে পুলিশের ডরে পালাইতে হইব? আল্লাহ রে, এই মহিলারা আমি কেমনে বুঝাই? তোমার তো কইলাম যে কয়দিন আমরা একটু বাইরে থাইকা আসি, গ্রামের সবকিছু ঠান্ডা হয়ে গেলে আমরা তো আবার ফিরে আসবো। আপনার মতো মানুষ আমি জীবনে দেখি নাই। আচ্ছা যার বিরুদ্ধে মামলা করছেন পালাতে হইলে সে পালাইবো, আপনি কেন পালাবেন? দেখো তো কি সব আজাইরা কথা কইতেছে। আমি কি কারণে পালাইয়া যাইতেছি সেটা তো সব তোমার আমি বুঝাই কইছি। আমার মনে হইছে পালানোর মতো কিছু হয় নাই। ওরে আল্লাহ, আমার এখন কি মন চাইছে জানো? আমি বিষ খেয়ে মরে যাই। ঘরের বউ যদি না বুঝে কেমন লাগে। আমি আর কত সময় এনে দাঁড়ায় থাকবো? আমাকে এই সারা চুপ থাক। বুঝলাম না, আপনি আমার লয় গরম রইতেছেন কি? আপনি না গেলে আমাকে ছেড়ে দেন। দেখছো সুযোগ পায় বেনালা কেমনে আমার কথা শুনাইতেছে। আপনার তো পায়ে মারছে, সমস্যা হলে তো আপনার পায়ে হওয়ার কথা, আপনার মাথায় সমস্যা হলো কেমনে? এই তুমি আমার মাথায় সমস্যা হয়েছে এই কথা কেন কইতেছো? কমু না কেন? আপনার ভয়ের কি আছে আমি তো বুঝি না। যেখানে স্বয়ং চেয়ারম্যান আপনার সাথে আছে সেখানে আপনি কেন ডরাইতেছেন? ওরে তারা তো আমারে ব্যবহার করতেছে, তুমি তো বুঝতাছো না বিপদে তো আমি পড়ুম। আপনি তো পড়বেনই, আপনি যেই কাজ করছেন আপনার বিপদে পড়াই উচিত। তুমি কি সত্যি সত্যি বাড়ি ছাড়বা না? ছাড়বো, কিন্তু আপনার লাগে কোথাও যাবো না, আমি আমার মতো করে যাবো। আরে পুলিশ আইসা বললে আমারে জেরা করলে আমি কি কমো? আমার তো মাথা ঠিক নাই। ডাক্তার আমাকে ছেড়ে দিবেন? এই ছাড়া আরেকটা কথা বলে লাঠি দিয়ে তোর মাজা ভেঙে হালামো। পারেন না হারতে? ধরে নিয়ে আসলাম আর না আমার ভ্যানে বসাইলাম, আর আমাকে রাত্রি দিয়ে ফালাই দিবেন। নামেন আমার ভ্যান থেকে। এই ছাড়া ওই ভালো হইতেছে না কই দিলাম। নামেন, এই নামেন আমার ভ্যান থেকে, নামেন তাড়াতাড়ি নামেন। আপনি নামেন। আরে খারাপ আমার পা ভাঙা তো ছাড়া। নামেন নামেন, নাম ধরুন আপনার, নামেন তাড়াতাড়ি। নামেন নামেন। বউ আমার একটু ধরো না। নামেন তাড়াতাড়ি। এই ছেলেটা কি শুরু করলো? আরে আমার ধরো। বোন আমার থুয়ে যায় না বোন। থাম থাম বাবা, তুমি আবার কি কইতে আইছো? আচ্ছা, তোরা কি শুরু করছস আমার কইতে পারোস? আমি কিছু শুরু করিনি আম্মা, তবে যেটা শুরু হইছে না আমি সেটা শেষ দেখা ছাড়ুম।
আমি ঘর বাড়ি জ্বালায় পুরো একদম ছারখার করে ফেলামু। পাগলামি করিস না তো, কেমনে কি হয়েছে সেটা খুব ভালো করেই জানোস। অহন মাথা গরম করে কি সেটা কোনো কিছু সমাধান হইব? আম্মা কোনটা সমাধান হইব কোনটা সমাধান হইব না আজকের পর থেকে এই পান্না সেটা দেখবো না, সরো আমার সামনে থেকে। খারাপ বাবা খারাপ, পাগলামি করিস না। বারে বাহ, আম্মা তুমি আমারে পাগল কইলা? তোমার আদরের পোলা আমারে পাগল বানায় পাগলা গারদ লয়ে যেতে চায়, আর দিকে তুমি আমারে পাগল কইতেছো। এই কি শুরু করছো তোমরা কৌতুক? আমি এখন পর্যন্ত কিছুই শুরু করি নাই। আমি যদি করি না একেবারে ডাইরেক্ট বিষ খেয়ে মরে যাবো। এখন কত মান না কই তোমার আদরের ছোট পোলা কই গেছে যাই খুঁজে দেখো, সময় মতো দৌড় না দিলে আজকে জানে মেরে ফেলাইতাম। এই আপনি জানে মারা ফেলবেন মানে কি? হ্যাঁ, আপনার সাহস তো কম না। এই তুমি আমার এখানে আইছো কেন? আমি কেন এসে আপনি বুঝেন না? আমার স্বামীরা মারা হইবার আমি চাই চাই দেখবো। আপনি কি মনে করছেন আপনি সংসার করতে পারবেন না দেখে আমার সংসারটাও করতে দিবেন না? আম্মা ওরা আমার সামনে থেকে যাইতে কও, নাইলে কিন্তু আমি সত্যি সত্যি কিছু একটা কইরা ফেলাম আজকা। আরে বাবা এখানে এত কথা কই দেব না, যাও বাড়ি যাও। চাও মানে ইয়ার কি না? হ্যাঁ হাই, আপনি আমার স্বামীরা মারা কই ফেলাইছেন। আম্মা আমি কিন্তু ভুলে যাবো কে কি। আপনি ভুলে যাবেন আমি মনে রাখবো, এটা আপনি কেমনে মনে করলেন? হ্যাঁ, আপনি ভুলে যায় না আমি পল্টন মাস্তানের বই। আপনি ওটা সত্যি করে রাখেন আমার স্বামী কই? আইছে আমার স্বামী ওলা রে। এই যাও তো যাও, নিজের স্বামীরে নিজে খুঁজে বাইর করো। আইছে আর তুই তোর লেগে পালাইছে, নাইলে জীবনে পালাইতে পারতো না। আরে গরম দেখাইতেছে, আমার স্বামীর যদি কিছু হয় আমি সব কয়টারে কাটতে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, কাইটে ফেলাও পুরে ফেলাও, যা খুশি বাড়িতে যাই করো, যাও। আমার স্বামীর না পাওয়া পর্যন্ত তো আমি বাড়িতে যাবো না। আরে আল্লাহ, তুমি আমার এখনো কেন রাখছো? তুইলা নাও না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্বামীরে খুঁজে নিয়ে আসো। হ্যাঁ কি চাচা আমার ব্যাপারে কি করলেন? তোর ব্যাপারে কি করবো মানে? আমার ব্যাপারে কি করবেন আপনি বুঝতে পারতেছেন না? মারামারি করার সময় লাত্তি খাইছি, এখন আবার থাপ্পড় খাইলাম, খাওন তো আর পাইলাম না। খাওন দিবেন না? দিমু, তুই খারাপ। তোর এখন এই জুতা দিয়ে পিড়ে তারপর তোর পেট ভরাবো আমি। বদমাইশের বদমাইশ, এগুলাই খালি দিতে পারে। যা এদিকে। তো আপনি থাকেন, আমি যাই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আরে ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আরে সেই পান্নার মান্না আছে না, দুইজনে হেভি মারামারি লাগছে। কইস কি? কেউ মরছে? না এখনো তো কেউ মরে নাই। চেয়ারম্যান, এই চেয়ারম্যান, আরে মান না, বসো 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 বসো। আমি এখানে বসতাই নাই, মাথা অনেক গরম আছে। আপনি এক্ষুনি আমার লগে যাইবেন। তোমার সাথে কই যাবো? আমার ভাই পান্না আমার উপরে আক্রমণ করছে, আপনি চলেন, এটা বিচার চাই আমি। তাই পান্না আক্রমণ করছে? কখন কিভাবে? কখন কিভাবে কি? একটু আগে, চলেন। আরে দেখি কোথাও ফাটছে ফুটছে না। আর কিসের ফাটবো ফুটবো, ফাটাটা নাই। আরে বুঝো না কেন তুমি? এটা হচ্ছে মারামারির মামলা। মারামারির মামলায় জখম না হলেও তো মামলা পাকাপোক্ত হবে না। হ্যাঁ, ভদ্র মানুষের জখম লাগে না, মুখের কথাই শেষ। আপনি এটার বিচার করবেন, কঠিন বিচার চাই, চলেন। আচ্ছা ঠিক আছে, আমি এটার কঠিন বিচার করবো, কিন্তু তুমি আগে মাথা ঠান্ডা করে বসো। কিসের বসুম আমি? বসুম টসুম না, মাথা আমার অনেক গরম আছে। বিচার চাই মানে বিচার চাই, চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম একটা কথা বলো, তোমার ভাই পান্নার বউ কি চলে গেছে? চলে গেছে। তার কি তালাক হয়ে গেছে নাকি এখনো ঝুলে আছে? দূর হ, কোন কেস নিয়ে আইছি আর কোন কেসের কথা কইতাছে? আরে শোনো, পান্নার বউ চলে গেছে, সে এখন পাগলা কুত্তর মতো হয়ে গেছে। তাকে যদি সাইজ করতে হয় তোমাকে আমার হেল্প করতে হবে। আমি যা যা জিজ্ঞেস করি সেই কথাগুলো বলো। তুমি এখন এক এক করে একটা মিনিট, আরো ক। এ কমবে আমলে, হ্যাঁ এটা কোনো কথা? রাত্র গেছে, সকাল হইছে, এখন আর একটা রাত্র আইতেছে। আপনি তো পেমেন্টই দেন না এখন পর্যন্ত। তোর পেমেন্ট? পেমেন্ট তোরে কিন্তু আমি কাইটটা কুইটটা টাইম না সিরা ফালামু। তুই ফোন রাখ, তাড়াতাড়ি ফোন রাখ। সিরিয়ে ফালাবা না, যারে দিয়ে চক্ষু দান হ্যারে করো অপমান। হ্যাঁ, আমি তোমার এত বড় একটা কাম করে দিচ্ছি, তোমার এইরকম গরম দেখার লাগিয়া? ওই বেটা, তুই ফোন রাখবি নাকি ফোনের ভিতর ঢুকিয়ে তোর আমি এখন কাটা শুরু করব? ফোন কাট। ওরে বলদের বাচ্চা। আসসালামু আলাইকুম দিলে ভাই। জুতার দিয়ে একটা মাথা ফাড়াই গেলাম। এইরকম কেউ খারাইবেন মুদাচ্ছের মতো? একটা মরা মানুষ তো ভয় পাইবে না। ওই যে আপনি কথা কইতেছেন না, আমার তো কথা শুনতে খুব ইন্টারেস্ট লাগে। তা কি কথা কইলেন? কইছি ওই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের লগে। পুতিনের লগে কি কথা হইলো? হ্যাঁ, সৈন্যবাহিনী লাগবে, ক্রাইসিস, এই কারণে আমার লাগে ডিল করতে আছে। সৈন্যবাহিনী হিসেবে তো আমি প্রস্তুত আছি। সেনে গেলে কি খাওয়ান দেবে, টাকা দেবে? হয় দেবে। তাহলে আমি যাব। এই প্রথমে কি অ্যাডভান্স কিছু দেবে না? তুমি একটা মাছের ট্রলারে উঠে সোজা রাশিয়া রওনা দাও। টাকা কয়টা দেন আমারে? জ্বালায় আমি বাঁচি না, আমি গেছি না। জোতাটা কি আড়াইলাম এখন আমি?
যথাযথি না ভাই তোরে মারি এলাম সালাম সালাম। ওই যে জুতা বাম পাশে আছে দুলা ভাই, ওই যে হায় হায়। দুলা ভাই আমি কিন্তু আসলেই যাবো দুলা ভাই, আমার টাকা লাগবে, ওই প্রেসিডেন্টের কাছে যাবো দুলা ভাই। আমি আইতাছি। আখের ঘটনা কি বুঝলি? ঘটনা যে কি হইতেছে কিছুই তো বুঝতেছি না। বোঝার দরকার নাই। শোন, ফসল ফলাইতে হলে সেচ দিতে হয়, কিন্তু ঠিকঠাক সময় যদি বৃষ্টি নামে তাহলে তেল পানি খরচ করে সেচের দরকার কি? কাশেম সর্দারের গোষ্ঠীরে শেষ করতে আমার নিজের আর কোনো কিছু করতে হবে না। কিন্তু এই পুলিশ আসার কথা ছিল, পুলিশ কই? পুলিশ তো আসার কথাই ছিল, কই ফোন দেন। কেমন লাগতেছে? এত সুন্দর লাগতেছে বিউটি আজগো, মনে হয় কি জানো আকাশের চাঁদ জমিনে নামিয়েছে, এত ভালো লাগে কে। ধন্যবাদ দুলা ভাই আমার প্রশংসা করণের লাইগা। আচ্ছা দুলা ভাই, শুনলাম নাকি পান্নার বউটা চলে গেল? না যাইয়ে কোনো উপায় আছে? হ্যাঁ লইয়ে যে আমার উপরে কি ডাকল গেছে কথা আর না কই, সময় মতো তো ওজা লই উপস্থিত হইলাম, নাইলে তো পান্নারে সাপে কাটতে মারতে জানো। শুনলাম সে অশুভ আত্মা নাকি তোমার উপরে ভর করাইছিল। ওরে আল্লাহ, এ কথা মনে হলে আমার আরো থরথরাই কাঁপে। ও যায় কয় কয় একটা শক্তিশালী মানুষ লাগবে, আত্মাটা হের উপরে আমরা ভর করবো। আমার হৌরের কইলাম আব্বা আমনের উপরে লয়েন, কয় ও বাবা, হে ডরে আডু কাঁপে। হেয়ার পর হুমন্দি দুইটার কইলাম, হেরাও রাজি হইলে না, কেউ রাজি হই নাই। শেষ পর্যন্ত কয় একটা শক্তিশালী মানুষ লাগবে, আমি আমি সারা বিকল্প নাই, শেষ পর্যন্ত আমার উপরে ভর করাইছি। কেন? ওই যে পিঙ্কির বিয়াই পল্টন মস্তান হ্যার উপরে ভর করাইতো। আর দত্তরি কোন সাতার মোস্তান, ও সমস্ত মোস্তানের কোনো কারণ আছে? এত কালকেরই প্রমাণ হয়ে গেছে কত বড় মোস্তান। ডরের সরে ঘর যে পর্যন্ত নামে নাই, পায়খানা পেশাব কমুকি বাইরায় যায় নাই, ঘরের মধ্যেই আনলে। আচ্ছা, তো সেই অশুভ আত্মা যখন তোমার উপরে ভর করাইলো তখন তোমার অনুভূতিটা কি ছিল? ও রে, হেডা আবার আর এক কথা। ওটা যে ওটার অনুভূতি আমি বুঝাই করতে পারবো না। আমার মনে হয় জানো কেওক্রাডাং যে পাহাড়টা আছে না বান্দরবনের, ওইটা বুঝে জানো আমার উপরে এনে চাপা দেশে, শরীরের ভিতরে এইরকম সিমসিম সিমসিম করে, সব কিছু কুয়াশার মতো লাগে, গায়ে এত শক্তি, আমার মন চাই জানো এক কাজ আমি সব পিসে পেড়া গাইলে হেলাইতে পারবো এইরকম একটা। আর বুঝাই জানো আমি শূন্যের উপর ভাসতে। বাপ রে বাপ, তাইলে তো তুমি বিশাল একটা অভিজ্ঞতা অর্জন করছো। তার পাশাপাশি তুমি যে বিশাল একটা শক্তিমান মানুষ এইটাও প্রমাণ হইলো। ওরে শক্তি শক্তি কমকি বিউটি, শক্তি তো কোনো মানে ওইরকম করে খাড়াইতেই পারলাম না। মানে আমার শক্তি রয়েছে কি কইতে রো একটা জং ধরা শক্তি, কিরম সঠিক সময় সঠিক কাজে খাড়ে না। যেরকম পুরানো জমিদার বাড়ি, কত রং ঢং নাচ গান এক সময় ছিল না, এখন কি হয়েছে কালের বিবর্তনে জরাজীর্ণ হয়ে গেছে, লতা পতায় ছাইয়ে গেছে। মানুষে যেরকম জমিদার বাড়ির ইট এদিক দিয়ে সেদিক দিয়ে এটা সেটা খাওয়াইয়া লইয়ে যাইতেছে, চোরেরা বেচে দিতে আছে। আমার জীবনটা হইল এইরকম, আমি শক্তি লইয়ে পড়িয়াছি কিন্তু শক্তির কোনো কদর নাই। আমার বউ তো বোঝে না, ওই এক সময় ওই জমিদার বাড়ির মতো আমার এই শক্তির অবস্থা হইবে, কিন্তু আশেপাশের মানুষও তো শক্তির কোনো মূল্যায়ন করতে আসে না। কথাটা কিন্তু সত্য, কিন্তু দুলা ভাই তুমি বললাম আমি সেলুনটা দেওয়ার পরে আমার দোকান থেকে আমার কাছ থেকে তুমি কোনো সার্ভিস এই পর্যন্ত নাও নাই। আমি তো সার্ভিস নিতেই চাই, তোমার কি কি সার্ভিস আছে সব তুমি প্রয়োগ করো, আও সার্ভিস শুরু করো। কি সার্ভিস দেবো দুলা ভাই? সার্ভিস কোনটা দেবো বলো না, স্পেশাল সার্ভিস, ওই শরীর ম্যাসাজ। আচ্ছা তাহলে মোজাটা নিয়ে আসি। আর দত্তরে কিসের মুজো, মুজো আমার জমের অপছন্দ, দেখো না আমি স্যান্ডেল জুতা পরি, মুজো ছাড়া। মুজো লাগবে না খালি। আচ্ছা ওই
ওই যাবে কি হইলো দুলা ভাই? কুতু কুতু লাগে। আরে আপনি আমার দুলা ভাই না, একটু শয়তানি করলাম। আচ্ছা বহেন, মাথা মাসাজ করে দিই। আহ কি কম বিউটি বাজো, মানে কি লেগিয়া উল্টোটা হইলে না, পিঙ্কি কিন্তু আমার কোনোদিন এত আদর করে নাই। শিখছো কমবে কারণ মান্না ফোন দিয়েছে, মান্না ফোন দিয়েছে, বুঝলো? ওই ফোন দিকে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? আইছি আছি জোলা বিউটি, আমি একটু যাই, শিগগিরই কাম আছে, আবার আইতেছি, বাদ ভাই কাম করিয়া পয়সা প্রদান করব। শরীর দিয়ে কেন একটু মোর দিয়ে উঠছে। বাটপার, তুই দিবি টাকা, কথা বেচা খাওয়া মানুষ। এই গফুর চেয়ারম্যান রে মামলা শিখায়েন না, কবে আসামি ধরবেন সেটা বলেন। আরে আমি তো বুঝছি আপনার কথা, কিন্তু এরকম করলে তো আসামি পালাই যাবে, তখন কি হবে? আপনি বুঝতে পারছেন বিষয়? দেখে পথ চলতে পারো না? সরি ভাই। কিসের সরি? কিসের সরি? এত মানুষ থাকতে তোমার চেয়ারম্যানে গাড়ি উঠতে হইতো না? বললাম তো সরি। এবার ভাই চোখকে দাও না, চোখকে বাড়ি ধুয়ে গেছো নাকি? ভুলে গেছি টক্কা, থাম না, সাইডে দে, যান। এই জি আপনি আমার সত্যি সত্যি বিয়ে করতে চান? চাই মানে কি? অবশ্যই চাই। তাহলে চলে কই যাবো? কাজী অফিসে। হ্যাঁ আমি তো আছি ভালোই, কিন্তু তোমার খবরটা শুনে খুব খারাপ লাগতেছে, খুব। আমার কোন খবর শুনে আপনার খারাপ লাগতেছে? না এই যে তোমার এত সুন্দর বউটা তোমার ছেড়ে চলে গেল, টিটকারি মারতেছেন না? আপনি আমার লগে বিয়ার পর থেকে এমন ভান করতেছেন যে আপনি আমারে চিনেনই না। সত্যিই তো, আমি কি আপনি ঠিকঠাক মতো চিনি না তো? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই, আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই, থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার।